নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেল এপিজে আব্দুল কালাম স্যার এমএফআই এবং ব্যাংকিং স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে যে টপিকটা আমি আলোচনা করব, ওভারডিউ কাকে বলে এবং ওভারডিউ কেন হয়। আজ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো না কোনো দিকে আমরা লোন নিই, সে ছোট লোনই হোক আর বড় লোনই হোক। তো এই লোন অনেক সময় আমরা ওভারডিউ করে ফেলি। ওভারডিউ আমরা কাকে বলছি না, একটা লোনের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা করতে হয়। যদি কোনো কারণে এই অ্যামাউন্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি জমা না করি, তাহলে সেই লোনকে ওভারডিউ বলে। আর এই ওভারডিউ যদি কন্টিনিউ আপনার 90 দিনের বেশি হয়, তাহলে তাকে আমরা এনপিএ বলছি। ওভারডিউ বা এনপিএ বা লোনের ডিউয়ে হওয়ার মূল কারণ, প্রথম নাম্বার যদি বলি, যে অর্গানাইজেশন, বিভিন্ন যে ব্যাংকিং বা অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের কম্পিটিশনের জন্য কি হচ্ছে, যে সাধারণ মানুষ যাদের ইনকাম লো, কিন্তু বিভিন্ন ভাবে অর্গানাইজেশন তাদের ইনকাম হাই করে তাদেরকে লোন প্রদান করছে। আর এর জন্য বারবার বিভিন্ন অর্গানাইজেশনে ওভারডিউ বা এনপিএ ডেলি বেড়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার যদি কারণ বলি, তাহলে হচ্ছে ব্যাড বিহেভিয়ার। আপনি একটা অর্গানাইজেশন বা ব্যাংকিং এ যখন লোন নেয়, সেই লোনের যে কাস্টমার থাকে, কোনো কারণে তাদের সাথে যদি ব্যাড বিহেভিয়ার হয়, এই ব্যাড বিহেভিয়ার কারণে ওভারডিউ বা এনপিএ হয়। তৃতীয় নাম্বার যদি আমি কারণ বলি, একটা লোন প্রদানের আরবিআই কর্তৃক কিছু নিয়মাবলী আছে, যে নিয়মাবলী বিভিন্ন অর্গানাইজেশন ব্যাংক অনেক সময় এগুলোকে ফাঁকি দেয়। আর এই আরবিআই গাইডলাইন সঠিকভাবে না মেনে চলার জন্য ওভারডিউ হচ্ছে। পরবর্তী আমি যে কারণটা বলবো, সেইটা হচ্ছে একই ব্যক্তির হাতে একাধিক যদি লোন যায়, কোনো পরিবার হোক কিংবা একই ব্যক্তি হোক, সেই ব্যক্তির যদি তার ইনকাম অফ সোর্স যা তার তুলনায় যদি ইএমআই বেশি হয়ে যায়, এবং এক্ষেত্রে আমরা ক্যাশ ফ্লোকে যদি সঠিকভাবে মেনটেন না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওভারডিউ বা এনপিএ হয়। পরবর্তী কারণটা হচ্ছে কাস্টমার চুজ, ভিলেজ চুজ। আপনি যে এলাকায় কাজ করছেন, সেই এলাকা সংক্রান্ত যদি আপনি অবগত না হন এবং সেই এলাকার কাস্টমার সংক্রান্ত অবগত না হয়ে যদি তাকে লোন প্রদান করেন, তাহলে সেই কাস্টমার অবশ্যই ওভারডিউ বা এনপিএ হয়। বিভিন্ন প্রকার মানি লেন্ডিং এবং অনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত এইরূপ ব্যক্তিকে বা এইরূপ কোন ব্যবসায়ীকে বা এইরূপ কার্যাবলীর সাথে যুক্ত এরকম এলাকার মানুষকে বা কাস্টমারকে আপনি যদি লোন প্রদান করেন, তাহলে সেই ক্ষেত্রে ওভারডিউ হয়। আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন বা যে ব্যাংকিং এ কাজ করছেন, সেই অর্গানাইজেশন বা ব্যাংকিং এর কিছু নিয়মাবলী আছে লোন প্রদানের ক্ষেত্রে। আর আপনি এই নিয়মাবলী যদি আপনার কাস্টমারকে পুঙ্খানুপুঙ্খু ভাবে না ডিসকাস করেন বা বলে দেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী কাস্টমার নিয়ম শৃঙ্খলা সঠিক না বুঝার কারণে ওভারডিউ হয়। আপনি যে এলাকায় কাজ করছেন, সেই এলাকার একটা সীমা থাকে, বা আপনার যে ব্রাঞ্চ বা আপনার যে শাখা, তার একটা নির্দিষ্ট এলাকা থাকে। তার বাইরে যদি আপনি দূরবর্তী কাস্টমারকে লোন দেন, তাহলে সেই ক্ষেত্রে ওভারডিউ হয়। সামাজিক ভাবে প্রভাবশালী এরকম ব্যক্তি যদি হস্তক্ষেপে আমরা কোনো লোন প্রদান করে থাকি, তাহলে সেই লোন ওভারডিউ হয়। কোনো কাস্টমারের বিজনেস সংক্রান্ত আমরা অবগত যদি না থাকি এবং তার বিজনেস কতটা আয় ব্যয় হচ্ছে সেটা যদি হিসাব না করে লোন দিই, তার বিজনেস ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সেটা যদি যাচাই না করে আমরা লোন দিই, সেই ক্ষেত্রে সেই লোন ওভারডিউ বা এনপিএ হতে পারে। নির্দিষ্ট একটা বয়স আছে লোনের। আপনি কাউকে লোন প্রদান করতে গেলে কাস্টমারের অবশ্য বয়স আপনার দেখতে হবে। আপনি যদি এই বয়সকে সঠিকভাবে মেনটেন না করেন এবং বয়সের লিমিট ওভার, কম বয়স্ক কাস্টমারকে যদি লোন প্রদান করেন, সেই ক্ষেত্রে ওভারডিউ হয়। আমরা যদি কেওয়াইসি সঠিকভাবে যাচাই না করে লোন দিই,
তাহলে সেক্ষেত্রে ওভারডিউ হয়। পঙ্গু, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইলনেস, এইরূপ যদি কাস্টমারকে আমরা লোন প্রদান করি, সেই লোনে ওভারডিউ হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কিছু কারণে সাময়িক কোনো সময় ওভারডিউ হয়ে থাকে। আজকে আমার চ্যানেলে এই ওভারডিউ কেন হয় বা এনপিএ কেন হয় এটা আমি আলোচনা করলাম। আমার পরবর্তী ভিডিও আসবে কি ওভারডিউ বা এনপিএ যে কারণ যেমন আছে এবং এইটাকে প্রতিকার কিভাবে করব সেটাই আমার চ্যানেলে আলোচনা করব। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।